তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আতল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আতল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। এক নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন উপর ফরজ। তিন নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তিন নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। চার নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। চার নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও। পাঁচ নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله। পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি কোন উত্তম বিষয়ে পথ প্রদর্শন করবে তার জন্য আমলকারীর সমান সওয়াব রয়েছে। ছয় নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল
নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين 7 নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন 8 নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل 8 নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দিনকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে 9 নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان 9 নম্বর হাদিস শরীফের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না পবিত্রতা ঈমানের অঙ্গ 10 নম্বর হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ادعوني استجب لكم আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল-মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল-খালিকুল বারিউল মুসাউwirul গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الأليم الكبير الحفيظ المجيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن العالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجميع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের উপর শান্তি বর্ষিত হোক Peace be on you. أعوذ بالله من الشيطان الرجيم আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি I seek refuge in Allah from the outcast shaitan. Bismillahirrahmanirrahim. Rahman Rahim Allah Ta'ala name. In the name of Allah, most gracious, most merciful. Alhamdulillahi Rabbil Alamin. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সৃষ্টিকুলের রব
All praise is due to Allah, the Lord of the worlds. الرحمن الرحيم তিনি পরম দয়ালু অতি মেহেরবান The most compassionate, the most merciful. মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক Master of the day of judgment. ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হে প্রভু আমরা তোমারই বন্দী করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি You alone we worship and you alone we ask for help. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও Guide us to the straight path. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদের উপর অনুগ্রহ করেছো The path of those you have blessed, not of those who have incorrect. গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে Your earth, nor of those who have gone astray. আমিন আল্লাহ কবুল করুন Oh Allah, accept it. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের উপর শান্তি বর্ষিত হোক Peace be on you. मैं बिल्कुल ठीक हूँ तुम कैसे हो मैं भी ठीक हूँ शुक्रिया क्या मैं आपके खानदान के बारे में जान सकता हूँ जी बिल्कुल मेरे खानदान एक मुश्तरक खानदान है हम सब एक ही घर में रहते हैं अच्छा आपके घर में कितने अफराद हैं मेरे घर में 10 अफराद हैं मेरे 2 वालिदैन 2 बहनों 2 भाइयों दादा दादी और हम सब आपके वालिद क्या करते हैं मेरे वालिद एक उस्ताद है मदरसा में तमाम बच्चों को अच्छी तरह पढ़ाते हैं आपके वालिदैन क्या करते हैं मेरे वालिदा घर के ख्याल रखते हैं और हमें प्यार से देखभाल करते हैं आपके इल्म एक बड़ी नियामत है अच्छी तरह उसकी ख्याल रखो आप कौन स्कूल में पढ़ते हो मैं कौमिया मदरसा में पढ़ते हूँ आपके मदरसा का नाम क्या है मेरे मदरसा का नाम पूर्व कुटी खली फजलुल उलूम कौमिया हाफिजिया मदरसा आपके मदरसा के असातिज़ा कैसे हैं मेरे मदरसा के तमाम असातिज़ा निहायत अच्छी और शरीफ है तमाम बच्चों को अच्छी तरह पढ़ाते हैं क्या तुम घर से कोई नई तमन्ना के लिए निकले हो कुछ खास नहीं बस घर में आए तो अम्मी अब्बू कहते हैं पढ़ो मदरसा जाए तो असातिज़ा किताब से साड़ नहीं उठाने देते जिंदगी आज़ाद में है मैं तो इस पढ़ाई हाथों तंग आ चुका हूँ खालिद भाई शायद तुम इल्म के पढ़ने से लगा नहीं मैंने ये सीख कर कौन सी नौकरी करनी है यह इल्म नौकरी करने के लिए नहीं हासिल किया जाता है उससे अंचल में शोर आ जाता है पढ़ने लिखने वाले मारे फिर रहे हैं उन्हें नौकरी तक नहीं मिलती मैं पढ़ने जाऊंगा तो कौन सी नौकरी मिल जाएगी मेरे भाई किसी चीज का सीखना और बुरे भले में तमीज करना इल्म है डरना छूटो इल्म ही की बदौलत रेडियो टेलीविजन हवाई जहाज टेलीफोन इंजन बंदूक और एटम बम वगैरह ईजाद हुई इल्म ही से इंसान गुमराही और जहालत से नजात पाता है इल्म ही की बदौलत बुजुर्गों के कारनाम तजुर्बा और वाक़ियात महफूज है इसलिए इल्म के साथ साथ अपने उस्ताद की भी तालीम करनी चाहिए बुजुर्गों ने कहा है उस्ताद बादशाह नहीं होता मगर बादशाह बना देता है अपने उस्ताद की एहतराम करना सीखो क्योंकि आजिज़ होने की बदौलत ये इबारत पढ़ने के काबिल हो सिकंदर आज़म का कौल मेरे बाप मुझे आसमान से ज़मीन पर लाया और मेरा उस्ताद मुझे ज़मीन से आसमान पर ले गया उस्ताद दुनिया में बेहतरीन हस्ती है इसलिए हमें अपने उस्तादों की इज्जत करनी है तुमने एक सांस में इल्म की अनगिन फायदे सुना दिए तुम्हारी बात बिल्कुल ठीक है तुम्हारी बातों ने तो मेरी आंखें खोल दिए मैं तो तालीम को फजूल समझा था यह तो कारआमद चीज़ है आज ही से मैं अच्छी तरह इल्म सीख
कर बड़ा आलिम बनूंगा। ठीक है, अब मैं चलता हूँ। अल्लाह हाफिज। अल्लाह हाफिज। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इमाम शमसुल भाई हसन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इमाम शमसुल भाई हसन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इमाम शमसुल भाई हसन। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি কলিমুদ্দিনের ভাই সলিমুদ্দিন। আমার ভাই আজ দুপুর 13 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। তার জানাজা পড়াতে হবে এখনই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব হুজুর, আপনি এই মৃত ব্যক্তির জানাজা পড়াতে পারবেন না? কেন? এই মৃত ব্যক্তি দুনিয়ায় বসে সুদ ঘুষ খাইতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা পড়ানোর সময় হয়ে গেছে, জানাজা পড়াতে আসুন। আমি এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াতে পারবো না। কেন? গ্রামের লোকেরা আপনার ভাই জানাজার নামাজ পড়াতে নিষেধ করেছে, কেননা আপনার ভাই দুনিয়ায় বসে সুদ ঘুষ খাইতো, রোজা রাখতো না, নামাজ পড়তো না। তাই আমি এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আমার ভাইয়ের পক্ষ হতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চেয়ে নেব। আপনারা আমার ভাইকে মাফ করে দিন এবং ইমাম সাহেব হুজুরকে জানাজা পড়ানোর অনুমতি দিন। আচ্ছা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই মৃত ব্যক্তির জানাজা পড়াতে পারেন? আচ্ছা ঠিক আছে। যারা আরবিতে নিয়াত পারেন তারা আরবিতে নিয়াত বলবেন এবং যারা আরবিতে নিয়াত পারেন না তারা বাংলায় নিয়াত বলবেন এবং যারা দোয়া পারেন না তারা অবশ্যই 4 তাকবীর বলবেন। বাংলায় নিয়াত 4 তাকবীরের সহিত ওয়াজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছে কিবলামুখী হয়ে আদায় করতেছে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, একটু হয়তো ত্রুটি হয়েছে, ছোট মানুষ তো এর জন্য তাড়াহুড়া করা গেছে সময়ের জন্যে। হয় এখানে আয়সা এত মানুষের ভিতরে দাঁড়াইয়া কথা বলা, অবস্থার পাশে দাঁড়ানো, এই অবস্থায় কথা বলা আসলে খুব কঠিন ব্যাপার। অনেক মানুষ কিন্তু আপনার মসজিদে টাইটেল বাস মাওলানা মসজিদে যাইয়া মেম্বারে দাঁড়িয়ে 2টা কথা বলবে, সেই কথা বলার কিন্তু সাহস হয় না, পায় না, গাইমে যায়, বিভিন্ন সমস্যা। তারপরে আলহামদুলিল্লাহ এদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে এখন আপনাদের সম্মুখে খুতবা, এটাই আমাদের লাস্ট খুতবা। জুমার নামাজের যে খুতবা তেলাওয়াত করা হয় সেই খুতবা মুখস্থ এখন শোনাবেন হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ গোলাম রাব্বি। মোহাম্মদ গোলাম রাব্বি এখন খুতবা তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال رسول الله صلى الله عليه وسلم ما سئل عنه علمه ثم كتبه الجماع يوم القيامة بلجام من نار يا أيها المسلمون فعليكم بتعليم القرآن وطلب العلم والعمل عليهما أعوذ بالله من الشيطان الرجيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما تذكر الألباب الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسولي اللهم اغفر للعباس قال به مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم أجمعين الله في أصحابهم لا تتخذوهم غرضا من بعد فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض من آنه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের কেমন লাগছে তো ঘুমাই পড়ছেন কিন্তু মারহাবা ছাত্রদের দিয়ে একটু তাদেরকে তো আরো একটু সজ্জীবিত করার দরকার তাও তো দিলেন না মন খারাপ মনে হয় যে অনেক দূর থেকে আমার বাবাজিরা ভাইয়েরা আসছেন এরা দেখতেছি যে আসলে পড়াশোনার সম্পর্কে তো জানা তাদের নাই এলাকার যাদের বাচ্চা কাচ্চা দেশেন তারা হয়তো এগুলো কম বেশি আসেন জানেন অনেকে আসেও না যে আমার ছেলে কি করতেছে এখানে এটা অনেকে খোঁজ খবর রাখেন না তো এখন যাদের আসলে তো সময় সংক্ষেপ খুব সংক্ষেপ নাইলে রাত্র আরও অনেক হয়ে যাবে না এর জন্য যাদের মানে একদম কিছুটা দিয়ে দেখাইছি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে পড়াশোনা কীরকম হয় এর নমুনা কিছু আপনাদেরকে সামনে পেশ করলাম ভালো লাগলো না খারাপ লাগলো এখন যাদের ছেলে মেয়ে এখানে নাই এরা কি এখন ছেলে মেয়ে দেওয়ার জন্য কি আগ্রহী না আগ্রহী আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমরা যত সম্ভব চেষ্টা করি
যত সম্ভব ওস্তাদ আমাদের 8 জন শিক্ষক, এখানে ওস্তাদ 150 জন ছাত্র, আলহামদুলিল্লাহ বললেন না। এবং কোরআন শিক্ষা বোর্ডের পূর্ণাঙ্গ সিলেবাস চলে, মেহনত আমরা করি। আপনাদের নেক নজর আমাদের প্রতিষ্ঠানের উপরে আশা করি থাকবে এবং ছাত্রী দিয়ে মাদ্রাসায় শিক্ষার মান আরো ভালো করতে পারি, আরো ছাত্র যেন হয় ইনশাল্লাহ, সেই দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।